Hello guys, this is me Abdul Rabbi and you are watching right now Air Football and আজকে আমি মেইনলি কথা বলতে যাচ্ছি নতুন একটা প্যাক দিছে কোনামি অ্যান্ড এই প্যাকটা অনেক প্রমিসিং একটা প্যাক মানে অনেক ভালো একটা প্যাক দিছে বাট আপনি যে কোনো একটা প্লেয়ারকে পিক করতে পারবেন মানে মোট 5টা প্লেয়ারের মধ্যে অ্যান্ড এই 5টা প্লেয়ার হলো গিয়ে এই যে এই 5টা আপনারা দেখতে পাচ্ছেন র্যান্ডাল কোনোমোয়ানি বাস্তনি সান গ্যানাব্রি আপনি সোফিয়ান আমরাবাদও পাচ্ছেন এখানে। তো আসলে কাকে পিক করবেন এতগুলা কার্ডের মধ্যে এটা হলো মেইন বিষয়, কারণ কোনোটার থেকে কম না, এখানে সবগুলাই মোটামুটি ভালো। তো আমি আসলে দেখাবো যে আপনি আসলে কোনটা পিক করা উচিত। তো মানে প্রথমেই বলবো আপনি পিক করবেন র্যান্ডাল কোনোমোয়ানি যদি আপনার ভালো সিএফ না থাকে, আর যদি ভালো মানে সিবি না থাকে সেক্ষেত্রে বাস্তনিকে আপনি পিক করবেন। আর সোফিয়ান আমরাবাদকে আমি পিক করতে বলবো না, কারণ সোফিয়ান আমরাবাদের মতো একটা কার্ড অলরেডি দিচ্ছে এঙ্গোলো কান্তে, যেটা ডেলি গেমেই পাওয়া যাবেন আপনারা, তো এটা পিক করার কোনো প্রয়োজনই নাই। আর সার্জ গ্যানাবির কথা আমি বলতে গেলে এর ফর্ম হলো ইনকনসিস্ট, তো এটা তেমন একটা ভালো কার্ড না। মানে মোটামুটি মানে আপনি খেলাইতে পারবেন 10 ম্যাচে 2 ম্যাচ খেলাইতে পারবেন যদি সি ফর্ম থাকে, আর যদি বি ফর্ম থাকে হয়তো বা 4-5 ম্যাচ খেলায় ফেলতে পারবেন। এরপরে আসি এই যে কোরিয়ান এই প্লেয়ারটার কথা নিয়ে, হি চ্যান। এই হি চ্যানের কথা বলতে গেলে মানে মোটামুটি অনেক ভালো একটা প্লেয়ার, কিন্তু এর প্রোফাইল হলো ডামি রানার। আর আপনি যদি কোনো প্রো প্লেয়ার না হয়ে থাকেন আর খেলা যদি তেমন না বুঝেন, তাহলে আপনার জন্য এটা একটা মানে খুবই পেইনফুল একটা কার্ড হতে পারে, কারণ এর রান কোন দিকে কখন দেয় এটা বোঝা যায় না। ডামি রানার মানে মানে ডিকয় রানগুলা ক্রিয়েট করে, মানে প্লেয়ারগুলা মানে উদ্ভট টাইপের হয়, মানে বলা যায় না কখন কোথায় রান দেয়। কিন্তু এর উইক ফুট অ্যাকুরেসি ভেরি হাই এবং রেগুলারলি এর উইক ফুট ইউজ করে, তো মানে অনেক ভালো একটা কার্ড যদি আপনি ডাবল সিএফ খেলান আর যদি ইউজ করতে পারেন ডামি রানার, তাহলে আমি বলবো আপনি এই কার্ডটা নিয়েন। আর যদি বলেন যে না দরকার নাই, তাহলে চোখ বন্ধ করে আপনি র্যান্ডাল কোলোমনি নেন যদি আপনার সিএফ লাগে। আর আমি কেন বলতেছি র্যান্ডাল কোলোমনির কথা, কারণ এটা ভাই বেস্ট একটা কার্ড হইতে পারে আপনার জন্য। আর বাস্তু নিয়ে আপনি আসলে ট্রেনিং কিভাবে দিবেন এটা এখন আমি দেখাবো। আপনি যদি ডিফেন্ডার না থাকে অবভিয়াসলি আপনি তো বাস্তু নিয়ে নেবেন, আর আপনি যেভাবে দেখাচ্ছি এভাবেই ঠিক এইভাবেই ট্রেনিংটা দিবেন। এটা আর কি বেস্ট ট্রেনিং। যদি আপনি লং বল কাউন্টার খেলে থাকেন তাহলে আপনি এইভাবেই ট্রেনিংটা দিয়েন। আর যদি কিউসি খেলে থাকেন তাহলে র্যান্ডম যে ইয়াটা ছিল ওইভাবেই খেলান, আপনার আর বেশি চেঞ্জ করার প্রয়োজন নাই। আর যদি লং বল কাউন্টারের জন্য খেলান তাহলে এইভাবে ট্রেনিংটা দিবেন, আর এই বুস্টারটাই দিবেন। এটা হলো গিয়া শাটডাউন বুস্টার। আর আপনার র্যান্ডাল কোলোমানির ট্রেনিং দিব আমি এইভাবে আর কি, কারণ র্যান্ডাল কোলোমান হচ্ছে একটা অ্যাডভান্স স্ট্রাইকার, আর অ্যাডভান্স স্ট্রাইকারের বল কন্ট্রোল দরকার হয়। কারণ আপনি যদি মানে টাইট গেম যেগুলো আছে, যেগুলো থেকে আপনি বল বের করতে পারতেছেন না, গোল করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার ডাবল টাচ দিয়ে গোল করার প্রয়োজন হইতে পারে। তো সেক্ষেত্রে র্যান্ডাল কোলোমানি বেস্ট হইতে পারে আপনার জন্য, কারণ ওর ফিজিক্যালিটিও অনেক ভালো, প্লাস ও এরিয়াল ডুয়েলও জিততে পারে। হয়তো বা কয়েকটা স্কিল দেওয়া লাগবে ওর মধ্যে, যেমন রাইজিং শট দেওয়া লাগতে পারে, অ্যান্ড লং রেঞ্জ শুটিং অলরেডি আছে ওর মধ্যে, মানে যেগুলো মিসিং স্কিল, বিশেষ করে শুটিং স্কিলগুলো আপনি দিয়ে ডাবল টাচ তো ইনবিল্ট দেওয়া আছে, তো আপনার ডাবল টাচ দিয়ে ইজিলি গোল করে দিতে পারবেন। আপনি এইভাবেই ওকে ট্রেনিং করাবেন যাতে যেন বল কন্ট্রোলটা হাই থাকে, কারণ স্পিড আপনার অন দ্য বল এক জিনিস আর অফ দ্য বল আরেক জিনিস। আপনি অন দ্য বলে যদি রান মেক করতে চান তাহলে আপনার বল কন্ট্রোল মাস্ট দরকার হবে। আর যদি অফ দ্য বল রানের কথা বলেন সেক্ষেত্রে বল কন্ট্রোল এত প্রয়োজন নাই, আর লং বল কাউন্টার আর কিউসিতে এত বেশি পরিমাণের আপনার দরকার নাই অফেন্সিভ অ্যাওয়ারনেস। আর ইনজাগি থাকে আপনার কাছে, ইনজাগি, সেক্ষেত্রে আপনার ওর ফিনিশিং হয়তো বা 10-90 পর্যন্ত নিতে পারবেন হাইস্ট। ফিনিশিংটা কম, বাট আসলে 99 ফিনিশিং থাকলেও কোনো কাজ হয় না। যেমন হালান্ডের 99 ফিনিশিং আছে কিন্তু হালান্ড ঠিকই মিস করে। তো র্যান্ডাল কোলোমনি সেই জায়গা থেকে আপনার 89 ঠিক আছে, ইটস এনাফ ভাই, আমার কাছে তো এনাফই মনে হয়েছে এটা, যদি আপনি খেলাইতে পারেন। আর গোল পোচার কার্ড অনেক ভালো রান মেক করবে, এটা হলো মেন বিষয়, বুঝছেন। আর ওর যে এআই মডেলটাও অনেক ভালো, মানে স্পিডিং বুলেট আছে, প্লাস অন্যান্য যে স্কিলগুলা দরকার হয় এআই মডেলে ওইগুলা দেওয়া আছে, তো অনেক ভালো রান মেক করবে। তো আমি দিন শেষে বলবো যদি আপনার ডিফেন্ডার দরকার হয় তাহলে অবশ্যই আপনি বাস্তনির জন্য যান, আর যদি আপনার অ্যাটাকার প্রয়োজন হয় তাহলে আপনি কোলোমুয়ানির দিকে যান চোখ বন্ধ করে। সার্চ গ্যানাবি আর অন্যান্য কারোর প্রয়োজন নাই। যেমন আমার কাছে দেখতে পাচ্ছেন কোলোমুয়ানির এই কার্ডটা আছে অলরেডি, আমার কাছে আছে এই কার্ডটা।
এই কার্ডটা গোলপোচার কার্ড অ্যান্ড এই কার্ডটা যা রান মেক করে ভাই আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। এই কার্ড নিয়ে আমি র্যাঙ্ক পুশ দিছিলাম সিজনের শুরুর দিকে, ডিভিশন 2 তে উঠছি মাত্র, মানে যেদিন আপডেট দিছে তার পরের দিন। তো কালকে বৃহস্পতিবার, কালকে হয়তোবা এই কার্ডটা আপনারা পেয়ে যাবেন। কারণ কালকেই মিশন কমপ্লিট হয়ে যাবে, হয়তো বা 1-2টা মিশন দিবে, ওটা কমপ্লিট করলে আপনারা কালকে এই কার্ডটা পেয়ে যাবেন। তো আপনারা চোখ বন্ধ করে যে কোনো একটা কার্ড পিক করবেন, নাই বাস্তুনি নাই কলমওয়ানি, আর কোনো দিকে যাওয়ার প্রয়োজন নাই। আর যদি মনে হয় যে না আমার সব কার্ডই আছে, শখের বসে আমার কয়েকটা কার্ড দরকার, তাহলে আপনার বিষয়, আপনি ওই কার্ডটার দিকে যাইতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমাকে।